তকদিরে লিখে কলম উঠে যায়, তাহলে আল্লাহ তো জানেন যে সে জান্নাতে যেতে পারবে না। তার ভাগ্যে তো আল্লাহ লিখে দিয়েছে, দুনিয়া সৃষ্টির 500 বছর যদি আগে ভাগ্য লেখা হয়, তাহলে তিনি জানেন যাবে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না। তাহলে তো এটা কোনো পরীক্ষা হলো না। আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তর দিবেন আশা করি। একটু দিব তো আপনাকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আল্লাহর কাছে তো আপনার এই যে আমার কাছে এই যে প্রশ্নটা করছেন, এটাও আল্লাহ জানা আছে। আমার কাছে প্রশ্ন, এটাও আপনি জানা আছে। আপনি পড়ালেখা করেন, এটাও জানা আছে। আপনি বাজার ঘাট করেন, জানা আছে। ব্যবসা করেন, জানা আছে। আল্লাহর জানা যা আছে সেটাই হবে, কোনো সন্দেহ নেই। এটা হবেই হবে, ওইটাই হবে। আল্লাহ যা জানেন সেটাই লিখেছেন। আল্লাহ তার নির্ধারণ করেছেন কি সেটা তিনি জানেন, এবং সেটা তিনি লিখে রেখেছেন, এবং সেটা তিনি হওয়া চান, এবং সেটা হয়। কারণ পরীক্ষা হচ্ছে আল্লাহর যিনি যে লিখেছেন ওইটা দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছেন না, পরীক্ষা করতেছেন শরীয়ত দিয়ে। আপনাকে দায়িত্ব দিয়েছে শরীয়ত মেনে চলার জন্য। শরীয়ত মানতে পারেন না এমন কিছু আল্লাহ দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে এমন কাজ করতে তিনি আদেশ করেছেন যেগুলো মানুষ করতে পারে। এমন যদি হতো যে তোমাকে সুই হইতে বলেছে, তাহলে বলতেন যে আল্লাহ আমাকে এটা কেন বলছেন। তিনি আপনাকে শরিয়া দিয়ে বেঁধে, শরিয়া মোতাবেক চললে আপনি জান্নাত যাবেন। পরীক্ষা হচ্ছে শরিয়া চলতে পারেন কিনা, এটারও পরীক্ষা। এটা নয় যে আল্লাহ কী লিখছেন ওইটা আপনাকে জানার নাই, জানার সুযোগও নেই। জানতে চাওয়াটা কুফরি এবং শিরক হয়ে যায়। কারণ গায়েবের এলেমের দিকে কেউ হাত দেওয়া বাড়াতে পারে না। আপনার দায়িত্ব এটা খোঁজা নয় যে আল্লাহ কী লিখছে, জান্নাত থেকে জানাম, এটা অবশ্যই নির্ধারিত। আল্লাহ কোরআনে বলেছেন, বলে যে খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা তিনি তোমাদের সৃষ্টি করেছেন, কেউ কাফের কেউ মোমেন, এটা এইভাবে সৃষ্টি করেছেন। এবং কি হাদিসে আসছে যে আল্লাহ তাআলা দুই হাতে আল্লাহ তাআলা তিনি দুই হাতে জান্নাতে, এক হাতে জান্নাতি বলেছেন এরা জান্নাতের জন্য ওলা উবালি কোনো পরোয়া করি না, আরেক হাতে নিয়ে জাহান্নামীদের বলছেন এরা জাহান্নামের জন্য ওলা উবালি আমি কোনো পরোয়া করি না। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম জান্নাতি জাহান্নামীদের নামের তালিকা হিসেবে তার কাছে বই আকারে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ হাদিসে বলেছেন। এটা তো সব নির্ধারিত। কিন্তু আপনার দায়িত্ব এটা খোঁজা নয় যে আমি কোনটার ভিতরে আসি, এটা ভয় পাওয়া দরকার যে আমি কোনটার ভিতরে আসি এটা। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে কাজ করতে হবে সবসময় যে আমি শরিয়া মোতাবেক চলবো। আল্লাহ আমাকে বলছে এটা করতে, এটা করতে, এটা করতে। যদি আমি শরিয়া মোতাবেক চলতে পারি তাহলে আমি জান্নাতে যাব। এটা হচ্ছে পরীক্ষা যে আমি শরিয়া মোতাবেক চলতে পারেন কিনা। এটা আপনি করতে পারবেন। কারণ আমরা করতে পারি, অনেক মানুষ করতে, নবীরা করেছে, লোকে যুগ যুগ ধরে মানুষ করেছে। আপনি করতে পারেন না যখন বলবেন যে আমি এটা করতে পারি না, বা এটা কেমন পরীক্ষা হলো, এটা পরীক্ষা তো অবশ্যই। আপনি করতে পারেন কিনা দেখা যায়। আপনি যদি বলেন যে আমাকে এটা কেমন পরীক্ষা, তাহলে বোঝা গেল আপনার কিন্তু অবস্থা খারাপ। অর্থাৎ আপনি কিন্তু এই কুফুরির পথের দিকে রওনা হয়ে গেছেন। আর যদি বলেন যে শরীয়ত আমি প্রতিপালন করতে পারি, নবীরা করেছেন, ভালো লোকেরা করেছে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককাররা, ঈমানদাররা সবসময় করে যাচ্ছে, শরিয়া প্রতিপালন করে যাচ্ছে, আল্লাহর বিধান মেনে চলেছে, তাহলে আপনি কিন্তু সঠিক পথে আছেন, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। পরীক্ষা হচ্ছে এই জায়গাতে যে আপনি কি করবেন কি করবেন না এটার উপরে। এখন বলছে এটা কি নির্ধারিত কিনা? হ্যাঁ নির্ধারিত, কিন্তু আপনি চেষ্টা করতে হবে আপনাকে। আপনি যদি এগিয়ে যান এক হাত, আল্লাহ আপনার দিকে এক বেড় আসবেন। এটা হাদিসে আসছে। আপনি এগিয়ে যান, ওই সমস্ত প্রশ্ন করবেন না যে কেন 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 প্রশ্ন করবেন না, কীভাবে পরীক্ষা নিচ্ছেন, তিনি তো লিখছেন, এই জাতীয় কথা বলবেন না। কারণ কেন বলবেন না? কারণ এটা তো নির্ধারিত হয়েই আছে। আল্লাহ নির্ধারণের বাইরে কোনো কিছু নেই। একেবারে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, প্রতিটি ছোটো বড় সব লিখাই তো আমরা সবাই এই নির্ধারণের উপরে চলছি। আমি যে কথা বলছি এটা নির্ধারণ আছে, 50,000 বছর আগে লিখছে, আমি কথা বলবো, আপনি প্রশ্ন করুন, এটা 50 বছর আগে লেখা আছে। এবার আপনি এটা হিসাব করবেন সব নির্ধারিত। তবে আমাকে ওইটা খুঁজতে বলেন, এটা ঈমান আনতে বলছে সব নির্ধারিত, আর কাজ করতে বলেছে শরিয়া মোতাবেক। অর্থাৎ আল্লাহ তাআলার কাদার অনুসারে ঈমান আনবো, আর কাজ করব সারার অনুসারে। কাদার ও সারা দুইটা একটার সাথে একটা লাগাবেন না, কন্ট্রাডিক্টরি লাগিয়ে দিবেন না। যে আমি এখন যে আপনি যদি কাজ শরিয়া মোতাবেক দৌড়ান, এর মালুফ বা কুল্লুন মিয়াসসার লিমা খুলিকা লাহু, যাকে যেটার জন্য সৃষ্টি করে যেটা সহজ করে দেওয়া হবে। জান্নাতের জন্য সৃষ্টি করা হলে জান্নাতের কাজ করা আপনার সহজ করে, আর জাহান্নামের জন্য সৃষ্টি করলে আপনি শুধু প্রশ্ন তুলবেন যে এটা কেমন কথা, কেমনে করলো আল্লাহ, এটা কেমনে করলো, এরকম প্রশ্ন তুললে বুঝবেন যে আপনি জাহান্নামের জন্য তৈরি হয়েছেন। এটাও পরীক্ষা যে আমি এই কাজটা করেন কিনা, নাকি প্রশ্ন তোলেন।